শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ আসলামকে শরীয়তপুর ১ আসনে এমপি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী করায় অভিনন্দন মিছিল করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। এখন আমরা বাংলাদেশ প্রধান নির্বাচন কমিশনার এবং বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার যারা আছেন ডক্টর ইউনূস তাদের আশ্বস্তে আমরা ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী দল শরীয়তপুর জেলায় যে সমস্ত প্রার্থী আমরা আরো জানতে পেরেছি এবং শুনতে পেয়েছি, বিশ্বস্ত সূত্রে আমরা নাম বলবো না, যে শরীয়তপুর ১ পালং জাজিরায় শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদ আসলাম সাহেবকে আমাদের এখানে নমিনেশন দিবে এরকম একটা গ্রিল সিগন্যাল আমরা পেয়েছি। তারই ধারাবাহিকতায় তারই জন্য আমরা আজ শরীয়তপুরবাসী পালং জাজিরার ভোটাররা আমরা বিএনপি যারা করি। ১৬ই অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়। অভিনন্দন মিছিলটি শরীয়তপুর উত্তর বাজার থেকে বের হয়ে চৌরঙ্গি হয়ে ট্রাফিক বক্সে গিয়ে শেষ হয়। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আমাদের শরীয়তপুর ১ পালং জাজিরা থেকে শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব সাইদ আহমেদ আসলাম তিনি এখান থেকে নির্বাচন করবেন এবং দল থেকে তাকে সম্ভাব্য ইঙ্গিত গ্রহণ করা হয়েছে। বাট আমি এই মুহূর্তে বলবো না যে তাকে মনোনীত করা হয়েছে। আমাদের শরীয়তপুর ৩ আসনে শরীয়তপুর জেলা বিএনপির অভিভাবক জনাব নুরুদ্দিন অপু ভাই তার নির্বাচনী প্রচারণা চলছে এবং তার সেখানে নির্বাচন করবে এবং দুয়ে আমাদের একাধিক প্রার্থী আছে তারও তাদের অবস্থান থেকে যার অবস্থান থেকে তারা কাজ করছে। যারা মনোনয়ন পায় তাদের পক্ষে তারা সম্মিলিতভাবে দলের পক্ষে কাজ করবে। আর শরীয়তপুর ১ আমাদের কোনো নির্দিষ্ট কোনো প্রার্থী ছিল না, আমাদের দলীয় কোনো কর্মকাণ্ড নাই। আর সেই কারণে আমাদের জেলা বিএনপির অভিভাবক মিয়া নুরুদ্দিন অপু সহ জনাব তারেক রহমান আমাদের এখানে বিশিষ্ট সমাজসেবক শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী কর্মী দরদী জনাব সাইদ আসলামকে আমাদের এখানে নির্বাচন করার জন্য তাকে নির্দেশ দিয়েছে এবং আমরাও শরীয়তপুর পালং জাজিরাবাসী আমরা চাই শরীয়তপুরে তার মতো একজন ভালো এবং দেশপ্রেমিক কর্মীপ্রেমিক দলপ্রেমিক একজন লোক মনোনয়ন পায়। তার পক্ষে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করে আমরা তাকে জয়যুক্ত করি। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি আব্দুল মান্নান মাতবর, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল খান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর জব্বার খান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ সহ আরও অনেকে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।